আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে একটা খোলা বই আঁকা দেখব। সেজন্য আমরা একটা নতুন ফাইল নিয়ে একটা রেক্টেঙ্গেল আঁকবো। রেক্টেঙ্গেলটা বইয়ের একটা পৃষ্ঠার মতো শেপ নিলাম আমি। এখন এখানে আমি স্ট্রোকটাকে একটু থিকনেসটা কমিয়ে দিব। এখানে 0.15 দেওয়া যেতে পারে। আর পৃষ্ঠার কালার সাদাই থাকলো। এখন এটাকে আমি একটু কার্ভ করে নিব দুই পাশে। সেটা এফেক্ট মেনু থেকে, ওয়ার্প থেকে, আর্চের মাধ্যমে। এখানে এটাকে আমি যদি একটু ডান দিকে সরিয়ে দেই বেল্টকে, দেখেন উপরের দিকে একটু কার্ভ হয়ে যাচ্ছে। আমি এটাকে 15-16 এর মধ্যে রাখতে পারি। একটু বাড়িয়ে দিই আটটা। এখন এটার একটা কপি করব। এটাকে এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট। ফ্রন্টে যেটা তৈরি হলো সেটাকে আমি এক পাশটাকে একটু চাপিয়ে দেব, এটা বইয়ের খোলা দিক যেটা, এবং এটাকে ট্রান্সফর্ম টুলের সাহায্যে, ট্রান্সফর্ম টুলের ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে আমি এই পাশটাকে একটু উপরের দিকে তুলে দিব এভাবে। ব্যাস, এখন আমি আমার মূল কাজ শেষ। এখন আমি এই দুটাকে ব্লেন্ড করব। দুটোকে সিলেক্ট করে ব্লেন্ড টুলে ডবল ক্লিক দিয়ে বইয়ের পৃষ্ঠা আমি যেরকম দিতে চাই, স্পেসিফাইড স্টেপস নেওয়ার পরে আমি সেই রকমের সংখ্যা এখানে লিখে দিব। ওকে, এখানে 20 লেখা আছে। এটা আমি ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। তারপর অবজেক্ট মেনু থেকে ব্লেন্ড টুলে এসে মেক। পৃষ্ঠা সংখ্যা একটু বেশি হয়ে গেছে, এটাকে চাইলে আবার কমানো যায়। ব্লেন্ডে এটাকে সিলেক্ট করার পর আবার ব্লেন্ড টুলে ক্লিক করে আমি এখান থেকে একটু কমিয়ে দিই। প্রিভিউটাকে অ্যাক্টিভ করে দিলাম। মনে হয় 8টা থাকলেই, 8টা-10টা হলেই ভালো দেখা যাবে। যাই হোক, এরকম নিয়ে নিলাম। এখন আমি বইয়ের পৃষ্ঠার মধ্যে কিছু লেখা তৈরি করব। লেখা তৈরি করার জন্য আমি চাইলে পেন টুল দিয়ে আঁকতে পারি কিংবা লাইন টুল দিয়েও করে নিতে পারি। আমি লাইন টুল দিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা লাইন তৈরি করে নিলাম। এবার এই লাইনটাকেও আমি একটু বাঁকা করব। এটাকে আমি বিভিন্নভাবে করতে পারি। আগের কমান্ড দিয়েও করতে পারি অথবা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়েও এভাবে করে নিতে পারি। এখন আমি এটাকে সিলেক্ট করে এফেক্ট মেনু থেকে আরেকটা কমান্ড দিব, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম জিগজ্যাগ। আমি এখানে সাইজ কমিয়ে দিব, একেবারেই কম, 0.2 বা 3 এরকম দিব। আর এটাকে দিব বাড়িয়ে দিব, অর্থাৎ আঁকা বাঁকা ঢেউয়ের মতো। এখানে 0.3 দিয়ে দিলাম আর এটা এরকম দিয়ে দিচ্ছি। ওকে, এবার এই লাইনটাকে একটা কপি করব। অল্টার প্লাস শিফট ধরে একটা কপি করে নিচে নামিয়ে নিলাম। আমি যতটুকু বইয়ে লেখা রাখতে চাই। এবারে দুটাকে সিলেক্ট করে আবারও ব্লেন্ড টুল থেকে ব্লেন্ড করে নিব। স্পেসিফাইড স্টেপ থাকুক 20, পরে বাড়ানো কমানো যাবে। অবজেক্ট, ব্লেন্ড, মেক। এখন যদি লাইনের সংখ্যা আরো বাড়াতে চান তাহলে এখানে ডবল ক্লিক দিয়ে এখানে প্রিভিউটা অ্যাক্টিভ করে নেন। দেখেন কত দিলে ভালো লাগে। যদি 30 ভালো লাগে তো ঠিক আছে, আর যদি ভালো না লাগে ইচ্ছা করলে এটাকে একটু কমিয়ে নিতে পারেন। ওকে, এখন চাইলে আমি এখানে পরিবর্তন করলে করতেও পারি। এইটাকে একটু উপরের দিকে যদি তুলে দেই, বাস, এবার বইয়ের এক দিক তৈরি হয়ে গেল। এবার সবটুকু আমি সিলেক্ট করে নরমাল সিলেকশন টুলের সাহায্যে রিফ্লেক্ট টুলে ক্লিক করব। তারপর যেই কোনো একটা কর্নারে ধরে অল্টার ধরে ক্লিক, ভার্টিক্যালি 90 ডিগ্রি কপি। বাস, আমার একটা বই হয়ে গেল। এবার আমি ইচ্ছা করলে বইয়ের পিছনে একটা শ্যাডো তৈরি করতে পারি। সেজন্য গ্রুপ সিলেকশন টুলের সাহায্যে এখান থেকে একটাকে সিলেক্ট করে কপি করে নিব। এডিট, পেস্ট। এখন এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, স্ট্রোক থাকবে না। ট্রান্সফর্ম টুলের ফ্রি ডিস্টর্টের সাহায্যে এটার এই অংশটাকে একটু নিচের দিকে নামিয়ে দিব এবং এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এটাকে এখন
ঠিক মতো প্লেস করে দিলাম। তারপর এটাকে রিফ্লেক্ট করে দিব। শ্যাডো সহ বই তৈরি হয়ে গেল। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে।